রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর সময় আরেকটা আমল করতেন, যে দুই হাতকে একসাথে করে সূরা ইখলাস পড়তেন, সূরা ফালাক পড়তেন, সূরা নাস পড়তেন, তারপরে ফু দিতেন। ফু দিয়ে সারা শরীরে হাত বুলাইতেন, মাথা থেকে চেহারা থেকে শুরু করতেন, সামনের অংশ আগে দিতেন, তারপরে হাত যতটুকু যায় এইভাবে 3 বার করতেন। এই আমলটাও করা। তারপরে ঘুমানোর সময় ঘুমানোর যে দোয়া রয়েছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা পরে ঘুমানো। ঘুমের মধ্যে যদি ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখা হয় তো জাগ্রত হয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করা এবং এই দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি হাযিহির রুকিয়া, অথবা বাংলায় বলা যায়, আল্লাহ আমি এই স্বপ্নের খারাপি থেকে আপনার কাছে আশ্রয় চাইতেছি। তারপরে ঘুম থেকে উঠার পর চেহারাকে চোখকে হালকাভাবে একটু মর্দন করা যাতে ঘুমের ভাব চলে যায়, এবং ঘুম থেকে উঠার পরে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া পড়া। এবং ঘুম থেকে উঠেই কি করা? মেসওয়াক করা। এই মেসওয়াক করাটা ঘুম থেকে উঠার ঘুমেরই একটা সুন্নত। তারপরে ওযুর সময় মেসওয়াক করা, সেটা আলাদা সুন্নত। আল্লাহ পাক আমাদেরকে সুন্নত তরিকায় এবং যথা সময়ে, যে সময় আল্লাহ পাক ঘুমের জন্য নির্ধারণ করেছেন সেই সময়ে ঘুমানোর, এবং ঘুমানোর যে আমলগুলো রয়েছে, ঘুমানোর যে সুন্নতগুলো রয়েছে সেগুলো পরিপূর্ণভাবে আদায় করে ঘুমটাকেও ইবাদত বানানোর তৌফিক দান করেন।